মরুভূমির জাহাজ খ্যাত উটের খামার গড়ে উঠেছে রাজধানীর বুকে। মরুর এই প্রাণীটি কতটা বন্ধুসুলভ তা দেখা মিলবে রাজধানীর আরামবাগের এই খামারে। ইসলামের ইতিহাসকে ভালোবেসে এই খামারে পালন করা হচ্ছে দুম্বা ও মেষ। 2004 সালে রাজস্থান থেকে গাবতলী হাটে আসা 10টি উট কিনে শুরু হয় এই খামার। সময়ের ব্যবধানে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় 65-তে। এর প্রধান উদ্যোক্তা ছিলেন দেওয়ানবাগী পীর হিসেবে পরিচিত সৈয়দ মাহবুব। তার মৃত্যুর পর কমে গিয়ে উটের সংখ্যা দাঁড়িয়েছে 10টিতে। একসময় উটের দুধ বিক্রি হতো লিটার প্রতি 400 টাকায়, আর মাংস 3000 টাকা কেজিতে। 2020 সাল পর্যন্ত আসলে উটের দুধ পাওয়া যেত, তখন আমরা বিক্রি করতাম। পর্যায়ক্রমে বেড়ে আমরা সর্বশেষ 400 টাকা লিটার বিক্রি করেছি। 3000 টাকা কেজি উটের মাংস পাওয়া যাচ্ছে, তবে এটা আমরা সব সময় বিক্রি করি না। বর্তমানে বন্ধ রয়েছে দুধ উৎপাদন। উট জবাই করে কেজি প্রতি মাংস বিক্রি করা হয় 3000 টাকায়। তবে ম্যানেজারের দাবি বাণিজ্যিক কারণে নয়, মানুষের কৌতূহল থাকায় বিক্রি করা হয় মাংস। প্রতিটি উটের দাম 20 থেকে 28 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটা উটের মূল্য আমাদের আসে 20 থেকে 25 লক্ষ টাকা। তখন সেখানে উটের মাংস কেজি পড়ে 8 থেকে 10,000 টাকা। তো আসলে দরবার শরীফ হিসেবে এখানের কর্তৃপক্ষ যারা আছেন তারা চাচ্ছেন যে আসলে যাতে সবাই খেতে পারে। তারপরে 3000 টাকা সাধারণ মানুষের জন্য আসলেই বেশি, কিন্তু এর চেয়ে নিচে আসলে আমরা আসলে দিতে পারতেছি না। তো তারপরেও যাতে কিছু লোক যাতে শখ আছে নিতে পারে, 3000 টাকা কেজি আমরা বিক্রি করতেছি বর্তমানে। উটের মাংসটা আসলে গরুর মাংসের চেয়ে উটের মাংসটা আসলে রোয়াটা মোটা থাকে এবং চর্বি আর হাড্ডি বেশি থাকে। আপনারা জানেন যে একটা উট কিন্তু অনেক উঁচা লম্বা হয়, কিন্তু এদের পাটা লম্বা হওয়ার কারণে এদের মাংস তুলনামূলক গরুর থেকে কম হয়, কারণ গরুর হচ্ছে মাংস বেশি। আর উটের মাংসটা আসলে রোয়া মোটা, এটা আসলে শখের জন্যই। তো টেস্টের দিক থেকে আসলে খারাপ না, ভালো, তবে গরুর মাংসের চেয়ে টেস্ট বেশি না। আসলে আমরা যদি হিসাব করি তাহলে দেখা গেছে যে গরুর মাংসের টেস্টই আসলে সবচেয়ে বেশি। খামারের আরেক পাশে যেতেই দেখা মেলে অর্ধশত দুম্বা ও মেষ। দরবারে প্রবেশের সময় গেট থেকে কেজি প্রতি 2000 টাকায় পাওয়া যায় দুম্বার মাংস। আমাদের খামারটা কোনোটাই বাণিজ্যিক কারণে, দুম্বা তো আসলে মরুর ভূমিরই একটা অংশ। তো দুম্বাটা আসলে এটা দেওয়ানবাগী হুজুর শখ করেই করছেন। তো আমাদের এখানে কিছু দুম্বা আছে, ছাগল আছে, একসময় হরিণও ছিল, এখন হরিণটা আসলে নাই। দুম্বার মাংসটা আসলে চর্বি বেশি থাকে, আর এটা আসলে পাঠার যে একটা গন্ধ থাকে, দুম্বার মাংসের পাঠার গন্ধটা একটু বেশি। উটের বিশেষ কোনো রোগবালাই হয় না। সামান্য অসুখ হলে পরিচর্যাকারীরা সেবা দিতে পারেন। একান্ত প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসকদের সহায়তা নেওয়া হয়। একজন আছে প্রধান, যিনি খামার পুরো তত্ত্বাবধান করেন। তত্ত্বাবধানের মধ্যে উনি চিকিৎসা করেন। এছাড়া যদি জটিল কোনো রোগ দেখা দেয়, তখন আমরা সরকারি যে পশু হাসপাতাল আছে ওইখান থেকে সরকারি পশু চিকিৎসকের সহায়তা নেই। এছাড়া খুব একটা বড় কোনো রোগ ব্যাধি আসলে উটের হয় না। খামারের ব্যবস্থাপকের দাবি বাণিজ্যিক কারণে নয়, ইসলাম ধর্মের নবী রাসূলগণের সাথে মরুর বুকের এসব প্রাণীর উপস্থিতির ইতিহাস থেকেই অনুপ্রাণিত হয়ে এই খামার গড়ে তোলা হয়েছে। মোহাম্মদ সায়েম, RTV।